রান্নার গ্যাসের সংকটের জেরে তমলুকের বর্গভীমা মন্দিরে প্রসাদ বিতরণে অনিশ্চয়তা দেখা দিয়েছে। গ্যাসের অভাবে মন্দিরে ভোগ দেওয়া বা কুপন কেটে ভোগ খাওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হলে 21শে মার্চ পর্যন্ত ভোগের বুকিং বাতিল ভক্তদের জানিয়ে দিয়েছে তমলুকের বর্গভীমা মন্দির কর্তৃপক্ষ। তমলুকের বর্গভীমা মন্দির আপনারা জানেন 51টি সতীপীঠের মধ্যে অন্যতম সতীপীঠ হচ্ছে এই বর্গভীমা মন্দির। আমি সরাসরি কথা বলবো, বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন। এই অন্যতম সতীপীঠে তো প্রতিদিন প্রচুর পুণ্যার্থীদের ঢল নামে, তাদের ভোগ বিতরণের ক্ষেত্রে ঠিক কতটা প্রভাব পড়ছে বিটন? দেখো সুব্রজিৎ, তোমাকে জানিয়ে রাখি যে পূর্ব মেদিনীপুর জেলা সহ গোটা রাজ্য জুড়ে যেভাবে একটা গ্যাসের সংকট তৈরি হয়েছে, সে থেকে কিন্তু বের হতে পারলেন না যে সতীপীঠের অন্যতম একটি পীঠ হচ্ছে তমলুকের বর্গভীমা মন্দির। এবং সেখানে যে সমস্যাটা তৈরি হয়েছে এবং মন্দির কর্তৃপক্ষ রীতিমতো তারা নোটিশ জারি করেছেন। তাদের যেটা বক্তব্য যে তাদের কাছে যে গ্যাস সাপ্লাই সেকে সংস্থা থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে তারা প্রয়োজন মতন 19 কেজি সরবরাহ তারা করতে পারবেন না। এবং তুমি জানো যে এই যে বর্গভীমা মন্দির সতীপীঠ, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে ভক্ত তারা আসেন। কুপন কেটে যেরকম ভাবে ভোগ খাওয়ার ব্যবস্থা রয়েছে, অন্যরকম ভাবে যাদের মানত থাকে তারা কিন্তু আগে থেকে ডেট বুকিং করেন এবং সেখানে কেউ 200, কেউ 500, কেউ 700 এইরকম সংখ্যা অনুযায়ী সেখানে কিন্তু ভোগ দেওয়ার রীতি রয়েছে। এবং মন্দির কর্তৃপক্ষ যেটা জানাচ্ছে যে আগামী 21শে মার্চ থেকে সেই সমস্ত ভোগের যে কর্মসূচি সেগুলো কিন্তু বাতিল করা হয়েছে। এবং যারা বুকিং করেছিলেন অগ্রিম তাদেরকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে ইতিমধ্যেই যে তারা 21শে মার্চ থেকে এই ধরনের যে মানসিক বা মানত ভোগ সেগুলো তারা বন্ধ করছেন। অন্যদিকে মন্দির কর্তৃপক্ষ এও জানাচ্ছেন যে প্রত্যেকদিন মায়ের যে ভোগ সেই ভোগ কিন্তু চালু থাকবে, কিন্তু কুপন কেটে ভোগ খাওয়ার যে রেওয়াজ তমলুকের বর্গভীমা মন্দিরে এবং ভোগ দেওয়ার যে রেওয়াজ আছে সেটা কিন্তু 21শে মার্চ থেকে বন্ধ করে দেওয়া হচ্ছে। যদি তার মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয় সেই বিষয়টা তারা বিবেচনা করে দেখবেন, অন্তত মন্দির কর্তৃপক্ষ এমনটাই জানাচ্ছেন। ধন্যবাদ বিটন। রামপুরহাট মেডিকেল কলেজে গ্যাসের আকাল, পড়ুয়া চিকিৎসক থেকে শুরু করে নার্সদের ক্যান্টিনে গ্যাসের সমস্যা দেখা দিয়েছে। এই গ্যাসের আকাল চলতে থাকলে বন্ধ হয়ে যাবে রান্না, এমনটা দাবি করছে ক্যান্টিন কর্তৃপক্ষ। সিউড়ি হাসপাতালে আবার রান্নার গ্যাসের আকাল তৈরি হয়েছে। আমাদের খুবই সমস্যা হচ্ছে গ্যাসের জন্য। এখানে মানে টাকা পয়সা দিয়েও গ্যাস পাচ্ছি না, এমনি তো দাম অনেক বেড়ে গিয়েছে আর খুবই অসুবিধা হচ্ছে। মানে গ্যাসের জন্য সকাল থেকেই আজকে দৌড়াদৌড়ি হচ্ছে, রান্নাতেও দেরি হয়ে গেল। কবে যে সংকট মিটবে এখন তো বুঝতে পারছি না, আরও দাম বাড়বে কিনা বা এই গ্যাসের এই যে ক্রাইসিস চারিদিকে হচ্ছে সেটা আরও হবে কিনা বুঝতে পারছি না কিছু। মানে যাকেই জিজ্ঞেস করছি সেই বলছে গ্যাস হবে না, দোকান বন্ধ করে দিন। এটা সিউড়ি সদর হসপিটালের কিচেন। এটা হসপিটালের পেশেন্টের রান্না হয়, গড়ে মোটামুটি আপনার পার ডে 1500 পেশেন্টের রান্না হয় কমার্শিয়াল এলপিজি গ্যাসের। এখন আপনার 1 দিন থেকে 1.5 দিনের স্টক আছে, কিন্তু আগে বিগত 1 মাস আগে মোটামুটি আমার 15 দিনের স্টক থাকতো। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।